আসসালামু আলাইকুম। আমি মাসারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বরাবরের মতোই আমরা শুরুতেই ঘটনায় চলে যাই। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, সেটা আমরা ঘটনার শেষে আপনাদের জানাবো। ঘটনার শুরুতেই আমি আপনাদের নিয়ে যেতে চাই একটু পেছনে, একটু বলতে বেশ পেছনে। ঘটনা 1960 সালের দিকে। আপনারা চিন্তা করুন 1960 সালের দিকের গ্রামীণ বাংলার একটা পটভূমি। সেখানে একজন ভদ্রলোক যার নাম হচ্ছে আজমত। আজমত সাহেব বিয়ে করেছেন প্রায় 4 বছর হলো। তার এমনিতেই কষ্টের সংসার। তার ভেতরে তার আরেকটা কষ্ট যেটা ছিল সেটা হচ্ছে তার কোনো সন্তান ছিল না। এই কষ্টটা তাকে আরো অনেক বেশি কষ্ট দিত বা তিনি এই যন্ত্রণাটা নিতে পারতেন না। তিনি অনেক চেষ্টা করেন যতটুকু তার সাধ্যে ছিল, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। এক পর্যায়ে গ্রামের বিভিন্ন লোকজন তাকে বিভিন্ন কথা শোনাতে লাগে, যেটা আসলে আজমত সাহেব নিতে পারছিলেন না। তাই তিনি তার এই দুঃখ ভোলার জন্য বিভিন্ন দিকে চলে যান, অর্থাৎ বলতে পারি আমরা যে তিনি আহ নেশা করা শুরু করেন। তার এই অবস্থা দেখে তার স্ত্রীও তাকে কিছু বলতে পারতো না, কারণ তার স্ত্রী জানতো যে আসলে তিনি কোন দুঃখে এই কাজগুলো করেন। যাই হোক, আমরা যে ঘটনাটি বা যে ঘটনার কারণে আজকে আজমত সাহেবের অবতারণা, তার সূত্রপাত হয়েছিল একদিন রাতে। এশার নামাজের প্রায় 1 ঘন্টা পরের ঘটনা। আজমত সাহেব বাজার থেকে তার বাড়ির দিকে ফিরছেন। তার বাড়ির দিকে যাওয়ার রাস্তার ভেতর একটা জঙ্গল পড়ে এবং তার সবকিছুই হিসেব করা, কারণ তিনি এই রাস্তা তো আর 1-2 বছর হচ্ছে ব্যবহার করছেন না, বছরের পর বছর তার জন্মের পর থেকে তিনি একই রাস্তায় যাতায়াত করছেন। কিন্তু আজকে একটা অদ্ভুত ব্যাপার আজমত সাহেব লক্ষ্য করেন। তিনি হাঁটছেন তো হাঁটছেনই, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না, তিনি সে জঙ্গলের ভেতরই রয়ে গেছেন। তিনি যেহেতু নেশা করতেন, এক পর্যায়ে তিনি চিন্তা করেন আমি কি নেশার ঘরে এসব করছি। পরে তিনি চিন্তা করেন যে না, তিনি তো আজকে কোনো নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করেননি। তবে তার সাথে এমন হচ্ছে কেন? তার কাছে মনে হচ্ছে তিনি এক জায়গার ভেতরেই বারবার ঘুরপাক খাচ্ছেন। তারপরও তিনি থেমে যান না, তিনি রাস্তা বের করার চেষ্টা করেন। এভাবে ঘুরতে 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 এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেন এবং ঘুমিয়ে যান। তিনি কতক্ষণ ঘুমিয়েছিলেন তিনি জানেন না। হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দে তার ঘুম ভাঙে। তার যখন তিনি যখন ঘুম ভেঙে উঠে বসেন, তখন তিনি অর্থাৎ তখন তিনি সে বাচ্চার কান্নার শব্দ শুনছিলেন। তিনি আশেপাশে তাকান এবং সে কান্নার উৎস খোঁজা শুরু করেন। তিনি বুঝতে পারছেন তিনি যেখানে বসে আছেন তার থেকে জঙ্গলের আরেকটু ভেতর থেকে এই আওয়াজটা আসছে। তিনি ধীরে ধীরে সেই আওয়াজের উৎস লক্ষ্য করে সেখানে সেই অর্থাৎ সেই দিকে হাঁটতে থাকেন। কিছু দূর হেঁটে যাওয়ার পর তিনি দেখতে পান আগুন জ্বলছে এবং সে আগুনের পাশ থেকেই এই বাচ্চার কান্নার শব্দ আসছে। তিনি আরো এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর তিনি দেখতে পান সেই আগুনের কুণ্ডুলির পাশে লাল একটা কাপড়ে মোড়ানো বাচ্চা শুয়ে আছে এবং এই বাচ্চাটাই কাঁদছে। এবং আজমত সাহেব অবাক হয়ে লক্ষ্য করেন যে তিনি তার এই জীবনে এত সুন্দর কোনো মানব শিশু দেখেননি। হঠাৎ তার ভেতর কি হলো তিনি জানেন না। তিনি এক দৌড়ে সেই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন এবং দ্রুতই সেখান থেকে বের হওয়ার জন্য দৌড় দিলেন। তিনি যখন দৌড় দিচ্ছিলেন তখন তার কাছে মনে হচ্ছিল হঠাৎ করেই সেই জঙ্গলের ভেতর একটা ঝড় শুরু হয়ে গেছে। মনে হচ্ছে একসাথে ভূমিকম্প হচ্ছে। তিনি কোনো কিছুতেই আটকালেন না। তার ভেতর হঠাৎ কোথা থেকে এত শক্তি চলে আসলো তিনি জানেন না। তিনি দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই। দৌড়াতে দৌড়াতে তিনি মেইন রাস্তায় চলে আসলেন। মেইন রাস্তায় ওঠার পর তিনি দাঁড়ান এবং তিনি অবাক হয়ে লক্ষ্য করেন এতক্ষণ তিনি যেই জায়গায়
হাঁটছিলেন বা দৌড়াচ্ছিলেন, সেখান থেকে এই মেইন রাস্তার দূরত্ব মাত্র 2 মিনিট। কিন্তু তিনি এতক্ষণ যাবৎ একটা গোলক ধাঁধার ভেতর ছিলেন। যাই হোক, আর কোনো কিছুই তিনি মাথায় নিতে চাইলেন না। তিনি খুব দ্রুত তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি তার স্ত্রীকে বললেন, তুমি এখনই সবকিছু গুছিয়ে নাও, তুমি তোমার বাবার বাড়ি যাবে এবং বেশ কয়েক মাস সেখানে থাকবে। থাকার পর তুমি আসবে, তুমি যখন আসবে এখানে তখন বলবে এটা তোমার বাচ্চা। যেই কথা সেই কাজ। আজমত সাহেব তার স্ত্রীকে ঠিক মতো গুছিয়ে টুছিয়ে তার শ্বশুর বাড়ি দিয়ে আসেন। 1 বছর পর আজমত সাহেবের স্ত্রী তার বাড়িতে ফেরেন এবং তিনি বলেন যে এটাই হচ্ছে তার বাচ্চা। গ্রামের সবাই খুব খুশি হয় আজমত সাহেবের এই বাচ্চাকে দেখে, কারণ অনেক বছর যাবৎ আজমত সাহেব এই কষ্টে ভুগছিলেন যে তার কোনো সন্তান নেই। আজমত সাহেব এমনিতেই খুব খুশি ছিলেন। তার স্ত্রী যখন তার সেই কন্যা সন্তানকে নিয়ে 1 বছর পর তার বাসায় আসলো, তখন হঠাৎ করে তিনি লক্ষ্য করেন তার স্ত্রী যেন আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তার স্ত্রী একটু শ্যামলা বর্ণের ছিলেন, কিন্তু তার কাছে মনে হচ্ছে তার স্ত্রীর গায়ের বর্ণ এখন ধবধবে সাদা এবং তার স্ত্রী যে মেয়েটাকে কোলে করে নিয়ে এসেছেন সেই মেয়ে এই পৃথিবীর কেউ না। তার জন্ম এই পৃথিবীতে না, সে হয়তো স্বর্গ থেকে নেমে এসেছে। একেবারে ধবধবে ফর্সা একটা মেয়ে, তার হাতগুলো গোলাপি, চেহারাটা এত মায়াময় যেটা দেখে কেউই তার চোখ সরাতে পারবে না। আলবৎ সাহেব যত খারাপ আর নেশা তার যত খারাপ নেশা ছিল বা তার যত বদভ্যাস ছিল, সব তিনি ত্যাগ করেন তার এই স্ত্রী এবং কন্যার দিকে তাকিয়ে। তিনি চিন্তা করেন পৃথিবীতে তার আর কিছুই লাগবে না, তিনি আজ স্বয়ং সম্পূর্ণ। এরপর আজমত সাহেবের দিনগুলো খুব ভালোই কাটছিল এবং আরেকটা বিষয় হচ্ছে, আজমত সাহেব যখন এই মেয়েটাকে দেখেন আবার 1 বছর পরে, তখন তার মুখ ফসকে এই মেয়েটার জন্য একটা শব্দ বের হয়, সেটা হচ্ছে পরী। এরপর থেকে তিনি এই মেয়ের নামই দিয়ে দেন পরী। আজমত সাহেবের ফ্যামিলি, অর্থাৎ আজমত সাহেবের স্ত্রী, পরী, সবাই মিলেই খুব ভালোভাবেই তাদের সময় কাটছিল, জীবনযাপন সব ঠিকঠাক ছিল। পরীর বয়স যখন 12 বছর, তখন হঠাৎ করেই আজমত সাহেব একটা আশ্চর্য সংবাদ পান। সেটা তার জন্য ছিল খুবই খুশির সংবাদ। সেটা হচ্ছে দীর্ঘ 12 বছর পর, অর্থাৎ আহ, পরীকে পাওয়ার ঠিক 12 বছর পর তার স্ত্রী আবার সন্তান সম্ভবা। সবাই খুশিতে পাগল প্রায় হয়ে গিয়েছিল, বিশেষ করে আজমত সাহেব এবং আজমত সাহেবের স্ত্রী, কারণ তারা জানতেন যে এটাই তাদের প্রথম সন্তান, পরী তাদের প্রথম সন্তান না। এবং প্রথম সন্তানের যে আনন্দ, সেটা তারা খুবই উপভোগ করছিলেন। সবাই নতুন বাচ্চাটাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। সবাই ভুলে গিয়েছিল একজনের কথা, সেটা হচ্ছে পরী। পরীর বয়স তখন 12, সে সবকিছুই বোঝে। সে হঠাৎ দেখতে পায় তার জন্য ভালোবাসা হঠাৎ করেই যেন সবার কাছে কমে গেছে। সে আগের মতো সে অ্যাটেনশন পাচ্ছে না। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো তার মায়ের পেটের দিকে। এভাবে বেশ কিছুদিন চলে। এরপর জন্ম হয় আজমত সাহেবের প্রথম সন্তান এবং সে হচ্ছে একটা ছেলে। আজমত সাহেব খুবই খুশি ছিলেন এবং তার ঠিক 3 বছর পরে তাদের আরেকটা ছেলে হয়। তার প্রথম ছেলের নাম তিনি রাখেন রহমত এবং পরের ছেলের নাম ফারুক। একটা পরিপূর্ণ পরিবার যেন। কিন্তু পরী, পরী কি ভালো আছে? পরী কি আনন্দে আছে? আমরা সেটা জানবো সামনে। এর বেশ কয়েক বছর পর, অর্থাৎ পরীর ভাইদের বয়স যখন 2-2.5 বছর, তখনকার এক ঘটনা। আজমত সাহেব কাজে গেছেন এবং আজমত সাহেবের স্ত্রী কোন একটা কাজে তার বাহিরে যেতে হবে। তাই আজমত সাহেবের স্ত্রী তার 2 ছেলেকে পরীর কাছে রেখে সে কাজের উদ্দেশ্যে বের হন।
2-2.5 ঘন্টা পর আজমত সাহেবের স্ত্রী যখন তার বাসায় ঢোকেন, তিনি বাসায় ঢোকার সময় শুনতে পাচ্ছেন ভেতর থেকে তার 2 ছেলে মরা কান্না কাঁদছে, যেটাকে বলে ভয়ানক কান্না। তিনি বাসার ভেতর ঢুকে দেখেন তার এক ছেলের মাথা ফেটে গেছে, আরেকজনের পা উল্টা দিকে মোচড়ানো অবস্থায় পড়ে আছে। তারা চিৎকার করে কাঁদছে, আর পরী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকেন এবং তার চিৎকারে আশেপাশের লোকজন এসে জড়ো হয়। সবাই যখন তাদেরকে নিয়ে হাসপাতালে যায়, হাসপাতালে পরীর জ্ঞান ফেরে। পরীর যখন জ্ঞান ফেরে তখন পরীর মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। তখন পরী বলে যে সে কিছুই জানে না, হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়, এরপর তার আর কিছুই মনে নেই। কিন্তু পরী যখন এই কথাগুলো বলছিল, পরীর মায়ের মন হঠাৎ করেই একটা ভয় কেঁপে উঠেছিল। কারণ পরীর মা বুঝতে পারছিলেন পরী যেটা বলছে সেটা মিথ্যা। এটা তার কেন মনে হলো তিনি জানেন না, কিন্তু তিনি পরীর কথা শুনে বুঝতে পারছেন যে এই মেয়ে মিথ্যা কথা বলছে। এরপর আজমত সাহেব এসে সবার চিকিৎসার ব্যবস্থা করে যখন তাদের বাসায় নিয়ে যান, এরপর থেকে যেন তাদের বাসায় সমস্যা লেগেই থাকে। প্রায় তার এক ছেলে না হয় আরেক ছেলে অসুস্থ হয়েই পড়ে। আজকে তার হাত ভাঙলো, কার তার ওর পা ভাঙলো, এভাবে চলতেই থাকে। পরীর মা বুঝতে পারেন যে এর পেছনে পরীর হাত আছে, সে তার এই 2 ভাইকে দেখতে পারে না, কিন্তু তিনি কোনো সময় কোনো প্রমাণ খুঁজে পান না, তাই তিনি পরীকে কিছু বলতেও পারেন না। এই অবস্থা দেখে আজমত সাহেবের মাথা নষ্ট হয়ে যায়। তিনি বুঝতে পারেন না তার এই সুখের সংসারে কার নজর লাগলো। প্রতিদিন একই পরিস্থিতি দেখতে দেখতে তিনি বিরক্ত হয়ে যান এবং তিনি তার এলাকার যে মসজিদ, সেই মসজিদের বড় ইমামকে নিয়ে আসেন। তিনি বলেন যে আপনি আমার বাসায় আসেন, শুক্রবার শুক্রবার নামাজের পর আসেন, এসে আমার বাসাটা একটু দেখে যান, আমার বাসায় বিপদ যেন সত্যিই যাচ্ছে না। ইমাম হুজুর আসতে রাজি হন। এরপর আজমত সাহেব তার বাসায় আসেন। তিনি যখন বাসায় ঢুকবেন তখন তিনি লক্ষ্য করেন তার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে পরী, এবং সে তার দিকে একটা হিংস্র ভঙ্গিতে তাকিয়ে আছে। এরকম রূপ আজমত সাহেব আগে কখনো দেখেননি। তার মেয়ের এই ভয়ঙ্কর প্রতিহিংসামূলক যে চাহনি, এটা তিনি আগে কখনোই দেখেননি। তিনি একটু ঘাবড়ে যান। ঠিক সে সময় পরে চিৎকার করে ওঠে এবং সে বলে, বুড়া বেটা, হারামজাদা, তোর এত সাহস, তুই ঘরের খবর বাইরে দেশ? তুই কি ভাবছস তোর ওই বুড়া ইমাম এই বাড়ি রক্ষা করতে পারবো? এই বাড়ি আমার, আমাদের সবার। যদি আমি পড়ি এই বাড়িতে না থাকি, এই বাড়িরে আমি লাশের ঘর বানায় দিব। এটা বলেই পরি বেহুশ হয়ে পড়ে যায়। আজমত সাহেব তার মেয়ের মুখে এই ভাষা এবং এই চেহারা দেখে কষ্টে আর দুঃখে কেঁদে দেয়। তারপর সাহস করে তিনি তার মেয়ের কাছে যান, মেয়েকে কোলে তুলে ঘরে নিয়ে শুইয়ে দেন। আজমত সাহেব অনেকক্ষণ তার এই ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে থাকেন। তিনি লক্ষ্য করেন তার এই মেয়েকে যেন রক্তশূন্য মনে হচ্ছে। তার এই ঘুমন্ত মেয়েকে মনে হচ্ছে এই মেয়ে জীবিত না, এই মেয়ে মৃত। তার এত সুন্দর একটা মেয়ে, তার হঠাৎ কি হলো? ওর উপর কি জিন ভর করেছে? তিনি তার মেয়ের পাশে বসে কাঁদতে থাকেন। ঠিক কিছুক্ষণ পর মেয়ের জ্ঞান ফেরে, অর্থাৎ পরীর হুঁশ আসে। তখন পরী বলে, বাবা তুমি আসছো, ভাত বেড়ে দিই। বাবা আজকে মা বড় মাছ আর মুরগি রান্না করছে, আজকে আমি তোমার সাথে ভাত খাই, কতদিন খাই না তোমার পাশে বসে। আগত সাহেব কেমন জানি চিন্তায় ডুবে যান। তিনি বুঝতে পারছিলেন না তার মেয়ের কোন রূপটাকে তিনি বিশ্বাস করবেন। কে বলবে যে কিছুক্ষণ আগে এই মেয়ে তাকে প্রায় মারতে এসেছিল। যাই হোক, আজমত সাহেব এরপর ধীরে ধীরে দিন গুনতে থাকেন। তিনি খুব ভয়ের সাথে শুক্রবারের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু শুক্রবার যখন ইমাম সাহেব তাদের বাড়িতে আসেন তখন কোনো সমস্যাই হয় না। পরীকে দেখে এত শান্ত মেয়ে মনে হচ্ছিল যে
কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটে তার সাথে এই পরীর মনে হয় কোনো যোগসূত্রই নেই। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যেটা সেটা হচ্ছে পরী যে তার বাবার সাথে এই ধরনের ব্যবহার করেছে এই বিষয়ে তার কোনো স্মৃতি নেই। ইমাম সাহেব তার নিজের মতো করে কিছু দোয়া দুরুদ সূরা পড়ে ঘরটাকে বেঁধে দিয়ে যান। এরপর প্রায় 6 মাস তেমন কোনো সমস্যা তাদের সাথে হয় না। একদিন পরী রাতে এসে তার বাবাকে বলে যে তার স্কুলে যেতে খুব সমস্যা হয়। তার বাবা যখন তাকে জিজ্ঞেস করে কারণ কি, তখন সে বলে যে হারুন নামে একটা ছেলে আছে, যেই ছেলে তাকে খুব বিরক্ত করে। তার এই বিষয়টা একেবারেই ভালো লাগে না। এই ছেলে যদি তাকে বিরক্ত করতেই থাকে তাহলে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেবে। আজদ সাহেব চিনতে পারেন হারুন ছেলেটাকে। হারুন হচ্ছে সেই গ্রামের খুবই ধনবান এবং প্রভাবশালী ব্যক্তির ছেলে, এবং বাবার এত টাকা পয়সার কারণেই ছেলেটা বকে গেছে। তিনি আবারও চিন্তায় পড়ে যান যে আসলে এই মেয়েটাকে তিনি কিভাবে বাঁচাবেন এই লম্পট লোকটার হাত থেকে। এভাবে আরো বেশ কয়েকটা বছর চলে যায়। পরিও তার ম্যাট্রিক শেষ করে, সে সামনে কলেজে ভর্তি হবে। এরকম একটা সময়ের ঘটনা। একদিন পরীর তেমন কোনো কাজ না থাকায় সে চিন্তা করে তার যত ময়লা কাপড় চোপড় আছে সব সে আজকে ধুয়ে ফেলবে। সে তার মাকে বলে এবং তার মা বলে আচ্ছা ঠিক আছে যাও। পরীর মা দেখেন পরী তার নিজের ঘরে চলে গেল কাপড় নেওয়ার জন্য এবং সে কাপড় নিয়ে বেরো হয়ে গেল। তখন পরীর মা আজমত সাহেবকে বলেন যে আহ, এই মেয়েকে নিয়ে কি করবেন, বয়সও তো হচ্ছে, এলাকার মানুষও কম জ্বালাচ্ছে না, আমার আর ভাল লাগে না, এই আপদ বিদায় করেন যেমনে পারেন। একে তো আমাদের নিজের সন্তান না, তার উপর এলাকার খারাপ ছেলে ফেলে নজর পড়তেছে, পরে আমাদের কি হবে ভাবছেন? দুইটা আপনার নিজের ছেলে, ওদের যদি কিছু হয়। দুঃখের বিষয় হচ্ছে পরীর মা যখন তার বাবার সাথে এই কথাগুলো বলছিল তখন পরী ঠিক তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। সে শুনতে পায় তার মা তার বাবাকে কি বলছে। এই প্রথমবারের মতো পরী বুঝতে পারে যে আসলে সে তাদের সন্তান না, অর্থাৎ এতদিন তিনি যাদের বাবা মা বলে জেনে এসেছেন তারা তার বাবা মা না। এটা যে কত বড় একটা ধাক্কা মানুষের জন্য সেটা আসলে আহ অনেকেই কল্পনা করতে পারবে না। যাই হোক, এটা পরীর জন্য খুবই খারাপ একটা অভিজ্ঞতা ছিল। সে কি বলবে বা কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। এটা শোনার পর তার শরীর থরথর করে কাঁপতে থাকে। সে নিজের রুমে চলে যায়, কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে সে ঘুমিয়ে পড়ে। সে যখন ঘুম থেকে ওঠে তখন আসলে তার কিছু বলার থাকে না, সে একেবারেই চুপ হয়ে যায়। আর এর মাঝে তো হারুনের অর্থাৎ সেই বখাটে ছেলেটার যন্ত্রণা তো আছেই। সেই ছেলেটা তাকে এত বছর যাবৎ জ্বালিয়েই যাচ্ছে। এদিকে হারুন নামের ওই ছেলেটা সে নিজেও এতদিন ট্রাই করে কোনো ফলাফল না পেয়ে সে হতাশ। ছেলেটা খুবই খারাপ স্বভাবের ছিল। সে চিন্তা করে পরীকে যদি সে বিয়ে না করতে পারে তাহলে সে পরীকে কারো হতে দেবে না। সেজন্য কি করতে হবে, পরীর নামে বদনাম উঠাতে হবে এবং বদনামটা যাতে তার সাথেই উঠে সেটার ব্যবস্থা সে করবে, যাতে লোকজন তাদেরকে কোনো একটা খারাপ অবস্থায় দেখে ফেলে, তাদের নামে খারাপ কথা রটায়। এক পর্যায়ে পরীর বাবা মা বাধ্য হবেন তার সাথে তার মেয়ের বিয়ে দিতে। এটা নিয়ে হারুন পরিকল্পনা করতে থাকে। হারুন পরীদের বাড়ির উপর নজর রাখে। একদিন সুযোগ মতো যখন পরীর বাবা মা কেউই বাড়িতে ছিল না, পরী তখন ঘুমাচ্ছিল, তখন হারুন একটা মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে পরীর কাছে পাঠায়। পরীকে বলতে বলে যে তার মা জঙ্গলের ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে, দ্রুত যাতে সে আসে। সেই মহিলাও সেই টাকা পয়সা নেয় এবং সে গিয়ে পরীকে ঠিক এই কথাগুলোই বলে। পরী ঘুম ভেঙে উঠে যখন এই কথা শুনে তখন সে পাগলের মতো বের হয়ে যায় তার মাকে খুঁজতে। যত যাই হোক, এতদিন তো সে এই মহিলাকে মা জেনে এসেছে। সে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের ভেতর ঢোকে।
জঙ্গলের ভেতর ঢোকার পর বেশ কিছুক্ষণ সে হাঁটতে থাকে। হঠাৎ করে তার মনে হতে থাকে সে একটা গোলক ধাঁধার ভেতর আটকে গেছে, যেরকম আমরা শুনেছিলাম আজমত সাহেবের ক্ষেত্রে। ঠিক সেই জায়গাতেই পরি চলে এসেছে এবং সে তার বাবার মতোই পথ খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে সে থমকে দাঁড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সে তার পিঠে কারো হাতের অস্তিত্ব টের পায়। সে যখন পেছনে ঘুরে তাকায় সে দেখতে পায় সেখানে হারুন দাঁড়িয়ে আছে। হারুন, সে আরেকটা কাজ করেছিল। সে আর কিছু লোকজন আশেপাশে ঠিক করে রেখেছিল যারা ঠিক সময় উপস্থিত হয়ে তাদেরকে জেরা করা শুরু করবে। পরি যখন ঘুরে হারুনকে দেখতে পায় তখন পরি প্রচন্ড ভয় পেয়ে পেছনে এগোতে থাকে এবং আতঙ্কে সে চিৎকার করে ওঠে, মা, মাগো, মা। ঠিক সেই মুহূর্তেই হারুন দেখতে পায় তার চারপাশের দৃশ্যপট খোঁজবাজির মতো পাল্টে গেল। প্রচন্ড ঝড় বইতে শুরু করলো সেই জায়গায়। তার কাছে মনে হচ্ছে সে যে মাটির উপর দাঁড়িয়ে আছে সেই মাটি থরথর করে কাঁপছে। হারুন আতঙ্কে অস্থির হয়ে চারপাশ দেখছিল, সাথে পরিও পরিও ভয় পেয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে। ঠিক সেই মুহূর্তে হারুন শুনতে পায় কোন একটা মহিলা কণ্ঠ তাকে বলছে, ও আমার সন্তান, আমার, তোর এত বড় সাহস। এই কথা শোনার পর পর পরিলক্ষ্য করে অদৃশ্য কিছু একটা হারুনকে একটানে শূন্যে উঠিয়ে ফেললো এবং ছুঁড়ে ফেলে দিল বেশ কিছুটা দূরে। হারুন সেখানে গিয়ে পড়ে ব্যথায় বেহুশ হয়ে যায়। এই দৃশ্য দেখে পরি ভয়ে যখন পেছনে ঘুরে দৌড় দিবে ঠিক সে সময় একটা গাছের সাথে সে মাথায় বাড়ি খায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এই দৃশ্যগুলো কিন্তু আরো কয়েকজন মানুষ দেখছিল যারা ছিল হারুনের সঙ্গী। তারা নিজেরাও ভয়ে অস্থির হয়ে যায় এই দৃশ্য দেখে। তাদের সাহস হচ্ছিল না যে তারা গিয়ে দেখবে যে তারা দুইজন বেঁচে আছে না মরে গেছে। এক পর্যায়ে তারা বুদ্ধি করে গ্রামে চলে যায় এবং গ্রামের কিছু মানুষ নিয়ে আসে। তারা যখন এসে দেখে যে জঙ্গলের ভেতর হারুন এবং পরি অজ্ঞান হয়ে পড়ে আছে, প্রথমত তারা তাদের পরিবারকে খবর দেয়। এরপর তারা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করে যে অবশ্যই তারা কোনো খারাপ মতলব নিয়ে এখানে এসেছিল এবং কোন একটা কারণে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। হারুনের পরিবার যেমন নিয়ে যায়, পরীকেও পরীর বাবা মা এসে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। আলবৎ সাহেব পরীকে তার বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে উঠানে সে অজ্ঞান অবস্থায় ফেলে রাখেন এবং এরপর অপেক্ষা করতে থাকেন কখন তার জ্ঞান ফিরবে। পরীর যখন জ্ঞান ফেরে তখন আজমত সাহেব নারকীয় অত্যাচার শুরু করেন পরীর উপর এবং মুখে বাজে কথা বলা শুরু করেন, যা মুখে আসছিল তাই বলছিলেন। সে এমন ভাবে পরীকে মারছিল যে পরীর এক পর্যায়ে আহ, হাতের চামড়া ফেটে গিয়ে রক্ত বেরোনো শুরু করে, পায়ের চামড়া ফেটে যায়। ঠিক সে সময় ঘরের ভেতর থেকে ফারুক নামের যে ছেলেটা ছিল, অর্থাৎ পরীর যে এক ছোট ভাই ফারুক, সে ঘর থেকে বের হয় এবং ঠিক সেই মুহূর্তে সবাই অবাক হয়ে লক্ষ্য করে কোথা থেকে জানি ৮-১০টা কাক হিংস্র গতিতে ছুটে এসে ফারুকের মাথায় ঠোকরানো শুরু করে। ব্যাপারটা এতই অদ্ভুত এবং এতই ক্ষিপ্রতার সাথে হয়েছিল যে এক মুহূর্তের জন্য আজমত সাহেব এবং সেখানে যারা উপস্থিত ছিল সবাই থমকে যায়। এক পর্যায়ে আজমত সাহেব পরীকে ছেড়ে তার ছেলে ফারুককে বাঁচাবার জন্য, অর্থাৎ সেই কাকগুলোর ঠোকর থেকে তার সন্তানকে রক্ষা করবার জন্য সেখানে ছুটে যায়। পরী এতক্ষণ তার বাবাকে বোঝাবার চেষ্টা করছিল কিন্তু তার বাবা কোনো কথাই শুনছিল না, শুধু তাকে মেরেই যাচ্ছিল। আলবৎ সাহেব যখন ফারুককে সে কাকেদের কাছ থেকে কোনোভাবে রক্ষা করেন তখন হঠাৎ করেই পরী উঠে দাঁড়ায় এবং হঠাৎ করেই চিল্লিয়ে একটা চিৎকার দেয় এবং চিৎকার করতে করতে বলতে থাকে, এই ঘরে কোনো মেয়ে সন্তান টিকবে না, কাউকে আমি শান্তি দিব না, যে মেয়ে এই ঘরে জন্মাবে সে হবে আমার। এই বলে আজমত সাহেবের মুখে থুতু মেরে ঘর থেকে বাহির হতে থাকে। এটা দেখে আজমত সাহেব চিৎকার করে, যা মর তুই হারামজাদি, ভুলটা আমারই ছিল,
কোন বেজন মারে আমি আমার ঘরে নিয়ে আনছিলাম। এই কথা শুনতে শুনতে পরি বের হয়ে যায়। আর যাওয়ার সময় তার বাবা তার গলায় একটা সোনার চেইন পরায় দিয়েছিল, সেটা সে খুলে উঠানে ছুঁড়ে ফেলে রেখে যায়। কিন্তু পরীর বাবা মা নিজের ছেলেকে সামলাতেই ব্যস্ত ব্যস্ত ছিল বলে তারা বিষয়টা লক্ষ্য করে না। পরি তখন তার বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আবার সেই জঙ্গলের ভেতর ঢুকে, এবং আনমনে হাঁটতে হাঁটতেই সে সেই জায়গায় চলে আসে, সেই গাছটার কাছে চলে আসে যেই গাছটার সাথে সে ধাক্কা লেগেছিল। সেই গাছটার সামনে দাঁড়িয়ে সে বলতে থাকে, এই বিচার তোমরা করবে। এরপর সে নিজের গায়ের ওড়না গাছের ডালে পেঁচিয়ে ফাঁসি নিয়ে নেয়। এলাকাবাসী যখন দেখতে পায় পরী ফাঁস নিয়েছে, তখন তারা পরীর লাশ সেখান থেকে নামিয়ে বাড়িতে নিয়ে আসে। পরীর বাবা মা পরীর লাশ দেখে কিছুই বলতে পারেন না, তারা স্তব্ধ হয়ে যান। তারা চুপচাপ মাটিতে বসে থাকেন। এরপর দাফন কাফন শেষ হয় সবার, সবাই মিলেমিশে তাদের সাহায্য করে, এবং এক পর্যায়ে এই বিষয় নিয়ে সালিশ বসে। পরীকে গ্রামের সবাই জানতো খুব ভালো মেয়ে, এবং হারুন যে পরীকে উত্তক্ত করে এটা গ্রামের সবাই জানতো। সবাই দায়ী করে পরী ফাঁস নিয়েছে হারুনের জন্য, এবং হারুনকে এই গ্রামে রাখা যাবে না। গ্রামবাসী হঠাৎ করে এই প্রভাবশালী পরিবারটির বিরুদ্ধে একত্রতা ঘোষণা করে। সালিশের এক পর্যায়ে হারুনকে স্থানীয় কিছু ছেলে পেলে ধরে মারা শুরু করে। তার নাক ফেটে গিয়েছিল, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হারুন বলতে থাকে যে সে আসলে কিছুই করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস ছিল না। এক পর্যায়ে হারুন আজমত সাহেবের দিকে তাকিয়ে কেমন জানি একটা বিশ্রী হাসি দিয়েছিল, যেটা দেখে আজমত সাহেব খুব ভয় পেয়েছিল। এরপর হারুনকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। গ্রাম থেকে বের হয়েও সে আসলে আজমত সাহেবকে শান্তিতে থাকতে দেয়নি। তার ভেতর একটা প্রতিশোধের নেশা সব সময় ছিল। সে কোথা থেকে এক সাধুর সাথে তার পরিচয় হয়, এবং সেই সাধুর মাধ্যমে সে বেশ কয়েকবার তাদের ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করে। এতক্ষণ আপনারা যেসব ঘটনা শুনলেন, সেটা 1960 সাল থেকে 1980 সালের মধ্যে ঘটা ঘটনা। আজমত সাহেবের আর যে দুই ছেলে ছিল, রহমত এবং ফারুক, পরবর্তীতে তারা ঠিক মতোই বড় হয়, তাদের বিয়ে হয়। রহমতের 3 ছেলে ছিল এবং ফারুকের 2 মেয়ে। ফারুকের এক মেয়ের নাম আয়েশা, এবং ফারুকের ছোট মেয়ের নাম খাদিজা। পরীর চলে যাবার পর, বা পরীর সেই বলা সেই মেয়ে সন্তানদের প্রতি তার সেই বিরাগের কথা যে ঘোষণা সে করে আত্মহত্যা করে, তারপরে প্রথম যে মেয়ে সন্তান আজমত সাহেবের পরিবারে জন্মায়, সেটা হচ্ছে আয়েশা। আয়েশা জন্মানোর পর থেকেই আয়েশার সাথে বিভিন্ন ধরনের সমস্যা হতো। আয়েশার মা ব্যাপারগুলো লক্ষ্য করত, কিন্তু সে ভয়ে কাউকে বলতো না। আয়েশা যখন বোঝা শুরু করে, তখন থেকেই সে বিভিন্ন অদ্ভুত জিনিস দেখতে পায়। আয়েশাকে যখন আয়েশা যখন এসব কথা বড়দের বলতো, বড়রা মনে করত ছোট বোনের কল্পনা। আয়েশা যে আসলে এসব জিনিস দেখে, সেগুলো কেউ বিশ্বাস করতো না। সে যা দেখে সেটা যে অন্য কেউ দেখে না, এটা আয়েশা এক পর্যায়ে বিশ্বাসই করতে পারতো না। সে দেখতে পাচ্ছে তার সামনে একজন বসে আছে, কিন্তু তার পাশে বসে থাকা তার বাবা বা তার মা কেউই সেই লোকটাকে দেখছে না। প্রথম প্রথম মনে হতো সে হয়তো তার সাথে হয়তো তারা মজা করছে, কিন্তু পরবর্তীতে সে এক পর্যায়ে বুঝতে পারে যে আসলে একমাত্র সেই এসব লোকজন দেখে, যেটা সাধারণ মানুষ দেখে না। এরপর এজন্য সে ছোটবেলা থেকে আরো ভয়ের কিছু দৃশ্য দেখতো, যেগুলো সেই বয়সে সহ্য করা খুব কঠিন। এসব নিয়েই আয়েশা বড় হচ্ছিল। আয়শা আয়শার এই সমস্যার কথা আয়শার বাবা মা জানতো, তাকে বিভিন্ন হুজুর দেখানো হয়, কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনোভাবেই আয়শার এই সমস্যাগুলো যাচ্ছিল না। এই সমস্যা নিয়েই
সে বড় হচ্ছিল। আহমদ সাহেব হতাশ হয়ে পড়েছিলেন। তিনি তার সেই মেয়ের বলে যাওয়া সেই কথাগুলো প্রতিনিয়ত মনে করতেন তার এই নাতনির এই অবস্থা দেখে। তিনি ধরেই নিয়েছেন পরীর অভিশাপেই তার এই নাতনির সাথে এই অবস্থা, অর্থাৎ এই খারাপ অবস্থা তার এই নাতনির একমাত্র তার কৃতকর্মের জন্য। আয়েশার বয়স যখন 14 কি 15, তখন আয়েশার সাথে প্রতিনিয়ত ঘটে আসা এসব ঘটনা খুবই ভয়ানকভাবে পরিবর্তিত হতে থাকলো। অর্থাৎ এখন সে যা দেখে বা যাকে দেখে সে তাকে ভয় দেখায়, সে তাকে মেরে ফেলতে চায়। প্রথমবার সে ভয় যেটা পায়, অর্থাৎ মৃত্যু ভয় যেটা তাকে গ্রাস করেছিল, সেটা হচ্ছে সে একবার ঘুমিয়েছিল। হঠাৎ সে শুনতে পায় তার খাটের নিচে এক ধরনের শব্দ হচ্ছে। এরকম সমস্যা তার হয় না। সে হয়তো কিছু লোকজন দেখে, কিছু কথা শোনে, কিন্তু এভাবে ঘুমের মধ্যে এরকমের ডিস্টার্ব সে আগে কখনো ফিল করেনি। আয়েশা বেশ কয়েকবার উঠে বসবে বলে চিন্তা করে, পরে আবার চিন্তা করে যে দরকার নেই, আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু সেই কন্টিনিউয়াস শব্দটা তাকে ঘুমাতে দিচ্ছিল না। সে কান পেতে শোনার চেষ্টা করে। তার কাছে মনে হয় খাটের নিচ থেকে কেউ একজন কেশে উঠল। অর্থাৎ কাশির একটা শব্দ সে শুনতে পায়, হালকা, এবং যে কাশিটা দিয়েছে সে কাশিটা চেপে রাখতে যাচ্ছে। এবার আয়েশার কৌতূহল দ্বিগুণ হয়ে ওঠে। সে বুঝতে পারে হয়তো কোনো চোর তাদের বাড়িতে ঢুকেছে। তার পাশে ঘুমায় তার বোন খাদিজা। সে খাদিজাকে বারবার ডাকছিল, কিন্তু খাদিজা বেহুশের মতো ঘুমাচ্ছিল। মনে সাহস সঞ্চার করে এক পর্যায়ে আয়েশা খাটের নিচে উঁকি দেয়, এবং সে যা দেখে সেটা হচ্ছে ঠিক তার মুখের সামনে আরেকটা মুখ, যে মুখটা খুবই বিভৎস। সে যেই মুখটার দিকে তাকিয়ে আছে তার মুখে লোম বলতে কিছুই নেই, অর্থাৎ তার চোখের কোনো ভুরু নেই, তার মাথায় কোনো চুল নেই, সম্পূর্ণ নগ্ন একটা মাথা তার সামনে। আয়েশা একটা চিৎকার দিয়ে খাট থেকে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, ফেরার পর সবাই তাকে যখন জিজ্ঞেস করে সেই কথা বলে। সবাই ধরেই নেয় যে এই মেয়ে ছোটবেলা থেকে এসব দেখে অভ্যস্ত, এসব এরকম কিছুই না। কিন্তু এটা ছিল সমস্যার শুরুর প্রথম ধাপ। এরপর থেকে এই যে এন্টিটি বা এই যে লোকটা বা এই যে আহ, জিন যদি আমরা বলি, সে তাকে প্রায় উত্ত্যক্ত করত। স্বপ্নে তাকে বলতো সে তাকে নিয়ে যাবে। এভাবে আরো অনেক হুমকি তাকে দিত। আয়েশার বাবা ফারুক, তার চাচা রহমত, তার চাচাতো ভাইয়েরা, তারাও বিভিন্ন হুজুর কবিরাজ নিয়ে আসতো, কিন্তু কেউই কোনো সমাধান দিতে পারতো না। হঠাৎ একদিন খুবই বিপজ্জনক আর ভয়াবহ একটা ঘটনা ঘটে। সেদিন আয়েশা ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সময় সব ঠিকঠাক ছিল। তার বাবা তাকে সবসময় বলে রাতের নামাজ শেষ করে নিজের শরীরটা সূরা পড়ে ফু দিয়ে যেন সে বদ্ধ করে ঘুমায়। কিন্তু সেদিন কোন একটা কারণে আয়েশা ঘুমিয়ে পড়ে। উজু করে শরীর বন্ধ করতে সে ভুলে যায়। হঠাৎ করেই তার ঘুম ভাঙে ধুপধাপ ধুমধুম শব্দে। ঘুম থেকে উঠে এক মুহূর্তে সে আসলে বুঝতে পারলো না শব্দটা কোথা থেকে আসছে। তার দম বন্ধ হয়ে যাচ্ছিল আতঙ্কে। এক পর্যায়ে সে বুঝতে পারে শব্দটা আসছে তার রুমের জানালা থেকে। কেউ একজন জানালার সে যে কপাট সেটা ভেঙে ফেলতে যাচ্ছে বাইরে থেকে। অনেকটা মন্ত্রমুগ্ধের মতোই আয়েশা তার বিছানা থেকে নেমে সেই জানালার কাছে যায়। গিয়ে সে জানালার কপাটটা যখন খুলে সে দেখতে পায় দূরে দেখা যাচ্ছে
তাদের বাসার সামনে যে আম গাছটা আছে সেই আম গাছের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, এবং এটা আর কেউ না, এটা হচ্ছে সেই এন্টিটি যেটা যেটা তাকে এতদিন যাবৎ উত্ত্যক্ত করে যাচ্ছে। সেই এন্টিটিটাকে দেখেই আয়েশা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর আয়েশার যখন আবার হুঁশ ফেরে, ঠিক তখন সে দেখছে সে পানিতে হাবুডুবু খাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই ও দেখতে পায় কেউ একজন তার মাথাটা জোর করে পানির ভেতর চুপাচ্ছে আর চিৎকার করে বলছে, আমি বলছিলাম না তুই আমার ছাড়া কারো না, এমনকি তোকে যদি আমি নাও পাই আমি নিজেও বাঁচবো না আর তোকেও বাঁচতে দিব না। এরপর আয়েশার আর কিছু মনে নেই। ফজরের আজানের পর আয়েশার বাবার অভ্যাস যে সে সকালে নামাজের সময় নিজের মেয়েদেরকে দেখে যায় যে ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। সেই দিনও ফজরের আজান যখন হয়, সে যখন ঘুম থেকে উঠে তার মেয়েদের রুমে যায়, সে দেখতে পায় আয়েশা সেখানে নেই। আয়েশার নাম ধরে সে কয়েকবার ডাকে, কিন্তু সে কোনো রিপ্লাই পায় না। ওনার ভেতরে হঠাৎ করেই একটা মোচড় দিয়ে ওঠে। তিনি ওয়াশরুমের দিকে যান যে মেয়ে ওখানে কিনা, সেখানেও নেই। তারপর উনি দৌড় দিয়ে মেয়ের রুমের সাথে যে বারান্দায় সেখানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান তার মেয়ে বেহুশ হয়ে বারান্দায় পড়ে আছে। রাতে বৃষ্টি হয়েছিল, তার মেয়ে সে বৃষ্টির পানির ভেতর শুয়ে আছে। মেয়েকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে ফারুক সাহেব একটা চিৎকার দেন। সেই চিৎকারে বাসার সবাই ছুটে আসে। আয়েশার মা আয়েশাকে যখন ধরে বিছানায় শোয়াচ্ছিল এবং তার হাত মুখ শরীর পরিষ্কার করে দিচ্ছিল, তখনই তিনি বুঝতে পারছিলেন তার মেয়ের শরীর অস্বাভাবিক গরম হয়ে আছে, যেন হাত দিতে হাত পুড়ে যাচ্ছে। দ্রুতই ডাক্তারের জন্য লোক ছুটে যায় এবং আয়েশার বাবা ফারুক সাহেব ছুটে যান তার কাছের মসজিদের ইমাম সাহেবের কাছে। কারণ মাঝে মধ্যে আয়েশার যখন এই অবস্থা হয় বা আয়েশা যখন অস্থির হয়ে ওঠে, তখন এই ইমাম হুজুর এসে তাকে সূরা পড়ে ফু দিলে সে কিছুক্ষণ শান্ত থাকে। কিন্তু আজকের অবস্থা আরো ভয়াবহ। আজকে ইমাম হুজুর কি করতে পারবেন তিনি জানেন না। তারপরও তিনি দৌড়ে গিয়ে ইমাম হুজুরকে নিয়ে আসেন। এর মাঝখানে আগে ডাক্তার চলে আসে। ডাক্তার এসে তাকে জ্বরের কিছু ওষুধ দিয়ে যায়। এরপর যখন হুজুর আসেন, হুজুর আসবার পরই চোখ বন্ধ থাকা অবস্থায় আয়েশা চিৎকার করে ওঠে। চিৎকার করে সে বলে, কুত্তার বাচ্চা তুই আবার আসছস, ঘেন্না লাগে তোরে আমার, তোর শরীরে বিশ্রী আতরের গন্ধ, ওই পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে। এই কথাগুলো যখন আয়েশা ইমাম সাহেবকে বলছিল, ইমাম সাহেব তখন তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সূরা পড়তে পড়তে। এরপর আল্লাহর নাম নিয়ে তিনি তার মাথায় হাত দিয়ে সূরা পড়া শুরু করেন এবং কিছুক্ষণ পর ফু দিতে থাকেন। এরপর প্রায় 10 মিনিটের মধ্যে আয়েশা জোরে একটা চিৎকার দেয়। আয়েশার গলা দিয়ে শব্দটা বের হয়েছে বলে আমরা বলছি এটা আয়েশা চিৎকার দেয়, কিন্তু তার গলা দিয়ে যে শব্দটা বের হয়েছিল সেরকম চিৎকার কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। সেই চিৎকারটা দিয়ে সে বেহুশ হয়ে পড়ে যায়। আয়েশার বাবা এবং চাচাতো ভাইয়েরা অনেক কবিরাজ, হুজুর, তান্ত্রিকের সাথে যোগাযোগ করে, কিন্তু কেউই আসলে আয়েশার এই সমস্যার কোনো সমাধানই খুঁজে পাচ্ছিলেন না। আয়েশাও ধীরে ধীরে কেমন জানি হয়ে যাচ্ছিল। আয়েশার স্বাস্থ্য ভাঙতে ভাঙতে একদম প্রায় শুকিয়ে যায়। হঠাৎ একদিন আয়েশার বড় চাচাতো ভাই কোথা থেকে জানি একজন হুজুরের খোঁজ নিয়ে আসেন। সেই হুজুরের খোঁজ নিয়ে আসবার পর আয়েশার বাবা এবং আয়েশার চাচা দুইজনই সেই হুজুরের সন্ধানে যান এবং সে হুজুরকে সব ঘটনা খুলে বলেন। হুজুর চুপচাপ পুরো ঘটনা শুনেন। পুরো ঘটনা শুনবার পর তিনি তাদের জিজ্ঞেস করেন যে আপনাদের বাবা মা কি কেমন আছেন এখন, ওনারা কি এখন আপনার সাথেই আছেন? রহমত সাহেব বলেন, জি, ওনারা বাড়িতেই আছেন। এটা শুনে হুজুর বলে, আপনার মেয়েটা শুধু শুধু অনেক কষ্ট পাচ্ছে, মেয়েটা একদম নির্দোষ। আপনাদের সমস্যা না থাকলে আমি এখনই আপনাদের সাথে যেতে চাই। রহমত সাহেব আর ওনার ভাতিজা এক বাক্যে রাজি হয়ে যায় এবং রহমত সাহেবের ভাইও।
পরে ওনারা একটু খাওয়া দাওয়া করে রওনা দেন। আয়েশার বাড়িতে পৌঁছানোর পরে হুজুর বলে যে আমাকে একটু সময় দেন, আমি নিজের মতো একটু ঘুরে দেখতে চাই। আর আপনারা যে বললেন যে পরীর কথা, মেয়েটাকে আপনারা কই থেকে পেয়েছিলেন, আমাকে ওই জায়গাটা একটু দেখাবেন। পরে রহমত সাহেব বলেন যে ঠিক আছে, কালকে আমি আব্বার সাথে কথা বলে আব্বাকে সাথে নিয়ে যাব। যেই কথা সেই কাজ। পরের দিন সকাল থেকে শুরু করে রাতের মধ্যে হুজুরের যেই সব জায়গায় যাওয়ার কথা, যেই সব বিষয় জানার কথা, সব তিনি জানেন এবং সেখানে ঘুরে এসে সব ফর্মালিটিস শেষ করেন। তারপর উনি আয়েশার দাদা মানে আজমত সাহেবকে বলেন, আজকে রাতের খাবারের পরে আমি আপনার স্ত্রীর সাথে কথা বলবো, আমাকে একটু ব্যবস্থা করে দিয়ে। পরে প্রায় রাত 12টার মতো যখন বাজে, ওই দিন সবাই আয়েশার দাদুর রুমে বসে। তারপর হুজুর ঠিক ওখানে গিয়ে বসে ওনার পায়ের কাছে বলে, মা, আপনার সাথে কিছু কথা ছিল। আয়েশা দাদি অনেকক্ষণ চুপ করে মুখ ঘুরে রাখে। তারপর হুজুরের মুখের দিকে তাকায়, হু হু করে কেঁদে ওঠে, বলে, বাবা, আমাকে মাফ করে দিও, আমি অনেক বড় পাপ করে ফেলেছিলাম। আমার নাতিনের যে অবস্থা, তার সব কিছুর জন্য আমি দায়ী, আমি পাপী। আমার রক্ত, আমার নাতিন আজকে আমার জন্য শেষ হয়ে যাচ্ছে। হুজুর বলে, মা, থাক, আপনি আর কাঁদবেন না, থামেন, বিশ্রাম করেন। আপনারা সবাই যান একটু, আমি একা কথা বলতে চাই। উনি কিছুক্ষণ কথা বলেন আয়েশার দাদির সাথে। তারপর আস্তে করে উনি বের হয়ে আসেন আর রহমত সাহেবের সাথে বসেন আর বলেন, আল্লাহ আমাকে কতটুকু সাহায্য করবেন জানি না, তারপরও আল্লাহ যদি আমাকে আমাকে পথ না দেখান তাহলে আমি এখনো কিছুই করতে পারবো না। তবুও আমি আশাবাদী, আমাকে সময় দেন একটু, আমি দেখি কি করা যায়। পরে উনি প্রায় 3-4 দিন সময় নেন। অনেক কষ্টে উনি এত পুরাতন কাজের একটা সমাধান আনার চেষ্টা করেন। তিনি ওনার বড় হুজুরের সাথে আলাপ করেন। পরে উনি সব শোনার পরে বলে, আহ, যান, এর বদলে যান তো তারা চাইবেই, অর্থাৎ জীবনের বিনিময়ে জীবন তো তারা চাইবেই। তারা এখন জিদ করে সব করছে, প্রতিশোধ তাদের নিতেই হবে। তুমি দেখো তাদের সর্দারের সাথে কথা বলে তার বিনিময়ে তারা বিনিময়ে কি চায়। অর্থাৎ সেই হুজুরের যে বড় হুজুর, তিনি হুজুরকে বলেন যে এই যে এখানে যারা আছেন তাদের সর্দারের সাথে যাতে সে কথা বলে এবং সেই সর্দারকে বলে যে সে যাতে এই সমস্যা না করার বিনিময়ে তারা কি চায় সেটা যাতে সে জানতে চায়। পরে হুজুর আয়েশাদের বাসায় আবার আসে। ঠিক উনি ওই জঙ্গলে যায় যেখান থেকে পরীকে আনা হয়েছিল। উনি মাগরিবের পরে ওইখানে যান, অনেকক্ষণ বসে থাকেন চুপচাপ। রাত প্রায় 10টা বাজে। ওনার ফোনে ওনার বড় হুজুরের ফোন আসে। উনি জিজ্ঞেস করে যে সব ঠিক আছে কিনা, হুজুর তৈরি কিনা। পরে উনি হ্যাঁ বলে। ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে আশেপাশের পরিবেশ থমথমে হয়ে যায়। হুজুর দেখতে পান 3জন নেককার জিন তার চারপাশে এসে হাজির হয়েছেন। তারা হুজুরকে বলেন, ডাক দাও ওদের, ওরা এখানেই আছে, তুমি ডাকলেই আসবে। হুজুর নিজের শরীরের হেফাজত করে বিভিন্ন সূরা আমল করে অপেক্ষা করতে থাকেন। পরে হঠাৎ দুম করে বাতাস বইতে শুরু করে, মনে হয় সব ভেঙে চুরে যাচ্ছে। এর মধ্যে থেকে এক কর্কশ কণ্ঠী মহিলা কথা বলে আর জিজ্ঞেস করে, কিরে আতরওয়ালা, এখানে তোর কি কাজ? উফ, কি দুর্গন্ধ তোর, কেন আসছিস এখানে তুই? পরে জবাবে হুজুর বলে ওঠে, কেন এত অত্যাচার করছিস তুই মেয়েটাকে রেখে? মেয়েটার কি দোষ? নিষ্পাপ একটা মেয়ে। সেই মহিলা বলে উঠে, যাদের রক্তেই সমস্যা তারা আবার কিসের নিষ্পাপ? মেয়ের সমস্যা রক্তে, লোভীর দল, এরা সব লোভীর দল।
আমরা ওদের সন্তান দিলাম আরেক সন্তানের বিনিময়ে, উল্টা আমাদের সন্তানকে মিথ্যা অপবাদ দিয়ে খারাপ বানায় মেরে ফেললো। আর তোরা মাথায় টুপি পরা হুজুররা বলস আমরা জিন শয়তান, আমরা খারাপ। আসলে তোরা মানুষরাই খারাপ, তোদের মুখে এক মনে আরেক। এখন বাদ দে, এসব বলে আর লাভ নাই। জানের বদলে জান তো লাগবেই। ওই মেয়ে হিসাবের মধ্যেই ছিল। বেশ, একদিন যা তোরা, আর এখন থেকে এখানে আর আসবি না, এখান থেকে চলে যা। হুজুর অনেকক্ষণ চুপ থাকে, তারপর বলে, আল্লাহকে ভয় কর। তোকে চাইলে আমরা এখনই এখনই শেষ করতে পারি। আর এত যে অহংকার নিয়ে কথা বলছিস, জানিস না আল্লাহ যদি চায় তোর বংশ এই মুহূর্তে নির্বংশ করতে পারেন। আর আল্লাহর বান্দাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার তুই কে রে? ওরে অধম, এখনই এর বিনিময়ে কি চাস তা বল, না হলে এই যে এখন এখানে তিনজন দাঁড়ানো দেখছিস, এই মুহূর্তেই তোকে বন্দি করবে। যদি স্বাধীন থাকতে চাস কি লাগবে বল। এসব শুনে মহিলা কণ্ঠ চুপ হয়ে যায় কিছুক্ষণ, তারপর বলে, আমাকে কি দিবি তোরা? আমার সব আছে। আমি ওই মেয়েকে ছাড়া কিছুই চাই না। কিন্তু যদি আমি এখন তোর কথা শুনতে যাই, তাহলে জানের বদলে জানের বিনিময় তো আর এত সহজে হবে না। ঠিক আছে, যা মানলাম, ওর হত্যা বা ওকে আমরা মেরে ফেলবো না, কিন্তু ওই মেয়ে সারা জীবন আমাদের কাছে বন্দি থাকবে। ওকে আমরা ছাড়বো না। ও আমাদের সিদ্ধান্তে চলবে। ওর সবকিছুই হবে আমাদের হাতের আঙুলের ইশারায়। যদি এই শর্তে রাজি থাকিস, তাহলে ওকে আমরা মুক্তি দিতে পারি। এর বেশি আমার সাথে আর একটা কথাও বলবি না। এখন আমি যাব। সিদ্ধান্ত হলো হুজুরের জিনের দিক থেকেই। ওদেরকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। এই কথা শেষ করে সে চলে যায়। আর মুহূর্তেই আশেপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যায়। হুজুর আয়েশাদের বাসায় ফিরে আসে। নিজের রুমে গিয়ে বসে একটু রেস্ট নিয়ে বড় হুজুরকে ফোন দেয়। সব খুলে বলে। তারপর বড় হুজুর বলেন, তোমার কাছে এখন একজনকে পাঠাচ্ছি, কথা বলো ওর সাথে। আমি সবই জানি, কিন্তু সিদ্ধান্ত যা নেওয়ার তুমি নিবে। শুধু একটা কথা বলি, মানুষের মৃত্যু হবেই, আজ নয়তো কাল। কিন্তু আল্লাহ যদি কাউকে হায়াত দিতে চায়, তাকে যে কোনোভাবেই দিতে পারে। এখন আমি ফোন রাখছি, পরে কথা হবে। ফোন রাখার কিছুক্ষণ পর একজন জিন হুজুরের রুমে আসেন। তারপর কথা শুরু হলে হুজুর বলে, প্রথম যখন এইদিকে এসেছিলাম বুঝতে পেরেছিলাম দোষটা ঘরের পুরনো কারো, কিন্তু আপনি আমাকে সব খুলে বললেন এখন। পরে জিন বলে উঠে, আয়েশার দাদুর বাচ্চা হচ্ছিল না বলে উনি অনেক লজ্জা আর চিন্তায় ছিলেন। আশেপাশের সবার অপমান আর সহ্য করতে পারছিলেন না। ওনার স্বামীর চোখে একটা কষ্ট প্রতিদিন ওনাকে শেষ করে দিচ্ছিল। তাই উনি খারাপ রাস্তায় যান আর শয়তানের সাথে একটা সমঝোতা করেন। শয়তান যদি ওনাকে একটা সন্তান দেয়, তার বদলে উনি যে কোনো কিছু দিবেন সেই শয়তানকে। পরে ওই শয়তান ওনার কাছে ওনার ঘরের প্রথম মেয়ে সন্তানকে চায়। সেদিন ইচ্ছা করেই আজমত সাহেবকে শয়তানরা ওই গাছের কাছে পাঠায় যেন সেই পরীকে দেখে। এর সবই আজমত সাহেবের স্ত্রী জানতেন। কিন্তু যখন ওনার নিজের দুই ছেলে হয়, উনি সব ভুলে যায়। উনি খালি চায় কোনোভাবে যেন পরীকে এই বাড়ি থেকে বিদায় করা যায়। পরীকে তিনি আর সহ্য করতে পারতেন না। এত বছর পরে ওনার কিছুই মনে থাকে না, কিন্তু ওনার নাতিন আয়েশা হওয়ার পরে ওনার সব মনে পড়ে। আর নিজের নাতিনের এত কষ্ট দেখে উনি অসুস্থ হয়ে পড়ে। আর ওই দিন আপনার কাছে সবকিছু বলতে গিয়েও বলতে পারে না। এখন শয়তানদের ওরা হয়তো এটা তো ক্ষতি করতোই, পরে হয়তো ওরা এখন আহ, অন্যভাবে তাদের কাজগুলো করত। এখন যেহেতু হুজুর তাদের সাথে কথা বলে এসেছেন, এখন হয়তো ওরা মেয়েটাকে মেরে ফেলবে না, কিন্তু ওদের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারে। কিন্তু সব আল্লাহর ইচ্ছা। যদি উনি কবুল করেন, তাহলে হয়তো আয়েশা সুস্থ হয়েও যেতে পারে। ভবিষ্যতে যে কোনো সময় এই ব্যাপারটা ঘটতে পারে। এখন তুমি বলো কি করতে চাও?
তখন হুজুর বলে, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তার বান্দার প্রতি মেহেরবান। আল্লাহ চায় ওনার বান্দা বেঁচে থাকুক, তাই হয়তো আমরা আজ এখানে। আমি এই শর্তে রাজি, আপনি জানিয়ে দিন তাদের। জিনটা তখন বলে ওঠে, ভালো সিদ্ধান্ত, আমি এখন আসি। পরে হুজুর আয়েশার রুমে যায়, আয়েশার মা বাবা সহ। উনি মাথার পাশে বসতেই আয়েশা ওনার দিকে তাকিয়ে একটা সালাম দেয় আর বলে, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে একটু ভাত দিবেন? এই কথা শুনে আয়েশার মা কেঁদে দিয়ে খাবার আনতে দৌড় দেয়। আর হুজুর আয়েশার মাথায় হাত দিয়ে কিছুক্ষণ সূরা আমল করতে থাকেন। আয়েশার মা খাবার নিয়ে আসতেই আয়েশা কাঁদতে কাঁদতে পুরো প্লেটের খাবার প্রায় ১-১.৫ মিনিটের মধ্যে শেষ করে ফেলে। তারপর হুজুর বলে, এখন মামুনি, তুমি একটু ঘুমাও, আমরা আছি এখন, আসি এখন। ওমা, বলা মাত্রই আয়েশা শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গেল। পরে হুজুর বাসার সবাইকে জানায়, মেয়ে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, তবুও কাল পারলে ওকে একটু হসপিটালে নিয়ে যাবেন সব চেক আপ করাতে, হাসি খুশি রাখবেন ওকে। আর আপনার আম্মাকে বলবেন নিজের মনের বোঝা একটু কমাইতে। আর আপনারা আয়েশার জন্য কিছু সদকা দেন, এতিম বাচ্চাদের খাওয়ান পেট ভরে, খাসি কুরবানি করেন। বর্তমানে বর্তমানে ভবিষ্যতে সব আল্লাহর হাতেই। আল্লাহ আপনার মেয়েকে হেফাজত করবে অবশ্যই। এর পরের দিন হুজুর নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেন। এরপর হুজুর হুজুরের সাথে আয়েশার ফ্যামিলির কন্ট্যাক্ট ছিল বেশ কিছু বছর। এতক্ষণ আপনারা যে ঘটনাটি শুনলেন, এই ঘটনাটি কুমিল্লা শহরের। আর এই ঘটনাটি পাঠায় আয়েশার যে একটি ছোট বোন ছিল খাদিজা, সে খাদিজা। আর উনি রিকোয়েস্ট করেছেন যেন ওনার বাড়ির ঠিকানা আমরা প্রকাশ না করি। আর আয়েশা এখন অনেক ভালো আছে, সুস্থ আছে। শুরুর দিকে শয়তানরা ওকে অনেক বিরক্ত করত, পরে ধীরে ধীরে অনেকটা কমে যায়। আয়েশার বিয়ে হয়েছে। বিয়ের ১ বছর পরে তার একটা মেয়ে সন্তান হয়, খুব সুন্দর। খুব সুন্দর বলতে আসলে অনেক সুন্দর। এবং সেই আয়েশার মেয়ের চেহারা দেখে সবাই খুশি ছিল, কিন্তু একজন আতঙ্কিত হয়ে পড়ে। সে ছিল আয়েশার দাদা। কারণ আয়েশার দাদা দেখতে পায় আয়েশার কোল আলো করে যে মেয়ে সন্তানটি এসেছে সে দেখতে হুবহু পরীর মতো। যেই পরীকে তিনি দেখেছিলেন অনেক অনেক বছর আগে, সেই রাতে জঙ্গলে, সে আগুনের কুণ্ডুলির পাশে লাল একটা কাপড়ে মোড়ানো অবস্থায়। আমার কাছে মনে হচ্ছে অনেক বছর পর সেই পরী আবার তাদের সংসারে ফিরে এসেছে। এরপর এখন পর্যন্ত কোনো সমস্যা তাদের সাথে হয়নি। তারা আল্লাহর রহমতে এখন ভালোই আছেন। যে সমস্যা বা যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আয়েশার ফ্যামিলিরা গিয়েছে তা আসলেই খুবই ভয়ঙ্কর। আসলে এসব ঘটনা আমরা যখন শুনি তখন আসলে আমাদের জাস্ট ভয়ের শিহরণ বা ঘটনার গতি প্রকৃতি নিয়ে চিন্তা করলেই হবে না। আমাদের এখান থেকে কিছু শিখতেও হয়। যেমন এই যে একটা ফ্যামিলি প্রায় কয়েক দশক ধরে এই সব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তার মাত্র একটাই কারণ। সেটা হচ্ছে আয়েশার দাদি যখন শয়তানের সাথে একটা ডিল করেন, যেটা কোনোভাবেই করা উচিত ছিল না। তিনি হয়তো সাময়িকভাবে ভালো ছিলেন, সাময়িকভাবে তিনি তার সাফল্য পেয়েছিলেন, কিন্তু আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি বা তার পরবর্তী জীবনটা যদি আমরা দেখি, সেটা কিন্তু খুবই খারাপ ছিল, খুবই খারাপ। এসব অবস্থায় মানুষ মনে করে যে আসলে আমার আসলে এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ নাই। তাই আমরা যখনই কোনো কাজ করি, চিন্তা ভাবনা করে করাই আসলে উচিত। আর এমন কোনো কাজ আমাদের করা উচিত না যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে না করে দিয়েছেন। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই ঘটনাটি সংগ্রহ করেছেন আমাদের মডারেটর আমাদের মডারেটর জেসি আপু। জেসি আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা
আমাদের জন্য কালেক্ট করেছেন আপনি কষ্ট করে। আমাদের জেসি আপু একটু অসুস্থ। আমাদের লিসেনাররা যারা আমাদের ঘটনা শোনেন তাদেরকে বলবো জেসি আপুর জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। তিনি সুস্থ হয়ে উঠলে তিনি আরো অনেক ভালো ভালো ঘটনা আমাদের জন্য সংগ্রহ করে আনবেন ইনশাল্লাহ। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার নিজের কিছু সমস্যার কারণে আমরা আসলে প্রতিনিয়ত এপিসোড দিতে পারি নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই সমস্যাটা ওভারকাম করার চেষ্টা করছি যাতে আমরা নিয়মিত আপনাদের এপিসোড উপহার দিতে পারি। কিন্তু আপনাদের কাছ থেকেও আমরা কিছু রেসপন্স আশা করি, সেটা হচ্ছে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা যদি আমাদেরকে না লিখে পাঠান বা না পাঠান সেক্ষেত্রে আসলে আমরা ঘটনার সংকটে ভুগি। আর এমনি আমরা বলতে পারি যে কিছু কিছু ঘটনা আমরা পাই কিন্তু সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো ঘটনা না। আরেকটা বিষয় আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে অনেকেই একটু বড় ঘটনা চান, অন্তত 1 ঘন্টার একটা এপিসোড আপনারা চান। আমরা চেষ্টা করি বড় ঘটনা আপনাদের সাথে শেয়ার করবার জন্য, কিন্তু সবসময় সেই ধরনের ঘটনা আমাদের কাছে থাকে না। আমরা চাই আমাদের কাছে যে ঘটনাটি এসেছে সেই ঘটনাটা একেবারে হুবহু আপনাদের সাথে তুলে ধরতে, তার ভেতর কোনো কিছু অ্যাড করা বা সেখান থেকে কিছু কিছু কোনো কথা বাদ দিতে চাই না। কারণ ঘটনাটি যেহেতু আমার সাথে ঘটেনি সেক্ষেত্রে আমার আসলে কোনো রাইট নেই এই ঘটনার সাথে কাটাছেড়া করার। সেজন্য আপনারা যারা চান যে স্টোরি টেলিং বাই শাওনের চ্যানেলটিতে প্রতিনিয়ত ঘটনা আপলোড হোক বা প্রত্যেক সপ্তাহে আপনারা আমাদের কাছ থেকে ঘটনা শুনতে পান, সেক্ষেত্রে আমাদের সাথে সাথে আপনাদেরও কিছু দায়িত্ব আছে বলে আমি মনে করি। যদি আপনারা সেখান থেকে আমাদের একটু হেল্প করেন, ঘটনা সংগ্রহ করে আমাদের মেইল করে পাঠান, যেমন আমাদের মেইল আইডি হচ্ছে storytelling@gmail.com। সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়। আর আমরা চেষ্টা করেই যাচ্ছি আপনাদের জন্য ভালো ভালো কিছু ঘটনা সংগ্রহ করে আনার জন্য। আমরা আসলে যারা এই চ্যানেলটির সাথে যুক্ত আছি তারা প্রায় সবাই নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত। তাই জাস্ট আপনাদের ভালোবাসার জন্যই আমরা চেষ্টা করি যত ব্যস্ততাই থাকুক তা কাটিয়ে আপনাদের জন্য ঘটনা নিয়ে আসার। মাঝে মধ্যে আসলে আমরা পারি না, সেজন্য আসলে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের মডারেটরদের যারা আসলে আমাকে ভালোবেসে আমার সাথে কাজ করে যাচ্ছেন। শত ঝামেলার পরেও তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে একটা এপিসোড যায়। এই জন্য আসলে আমিও তাদের কাছে অনেক কৃতজ্ঞ। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আপনারা বলছিলেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। আমরা চেষ্টা করছি, সার্চ করছি যাতে একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা আপনাদের শোনাতে পারি বা ঘটনার সাথে সাথে যাতে আমরা এমন কোন একটা মিউজিক দিতে পারি যেটা আপনাদের জন্য আপনাদের শুনতে ভালো লাগে বা ঘটনার সাথে যায়। আপনারাও চাইলে আমাদের সাজেস্ট করতে পারেন এমন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আপনাদের শুনতে ভালো লাগবে। আর আরেকটা বিষয় যেটা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এপিসোড যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এপিসোডে একটা লাইক দিবেন। কারণ আমাদের এপিসোড গুলো যত আপনারা লাইক করবেন ততই আসলে ইউটিউব রিকমেন্ড করবে। ইউটিউব রিকমেন্ড করলে হয়তো এমন অনেকের কাছেই পৌঁছে যাবে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সম্পর্কে জানে না। এমন অনেকেই হয়তো আছেন যাদের কাছে অসংখ্য ঘটনা আছে বলবার, কিন্তু তারা ঠিক প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না। হতে পারে আপনার জাস্ট একটা লাইক বা আপনার একটা শেয়ারের কারণে সেই আমাদের চ্যানেলটি সেই লোকটার কাছে পৌঁছে গেল যার কাছে আছে অসংখ্য শিহরণ জাগনিয়া ঘটনা। হয়তো আপনার এই প্রচেষ্টার কারণেই তিনি আমাদের এই চ্যানেলের ঠিকানা পেয়ে গেলেন এবং তার জীবনে ঘটে যাওয়া চমৎকার চমৎকার সব ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করলেন, যেটা আমরা আপনাদের শোনালাম। সেক্ষেত্রে হয়তো আপনারাও লাভবান হবেন, আমরাও নতুন নতুন ঘটনা শুনতে পাবো, নতুন নতুন ক্যারেক্টার আমরা জানতে পারবো যাদের সম্পর্কে আমরা জানতাম না। ইনশাল্লাহ এভাবেই আমরা এগিয়ে চলবো। আর আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করছি যাতে আমরা একটা নির্দিষ্ট সময়ের ভেতর সবকিছু আপলোড করতে পারি, সবকিছু ঠিকঠাক করে দিতে পারি। আর অনেক চিন্তা ভাবনা আছে কিন্তু আসলে সমস্ত সাময়িক ব্যস্ততার কারণে আমরা সবকিছু করে উঠতে পারছিলাম না। ইনশাআল্লাহ নতুন বছর
নতুন বছরে ইনশাল্লাহ সবকিছু আমরা নতুন ভাবে শুরু করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই সুস্থ থাকি। আমরা আপনাদের জন্য দোয়া করব যাতে আপনারা সুস্থ থাকেন, কারণ সুস্থতা হচ্ছে সব থেকে বড় আল্লাহর নিয়ামত। মানুষের যখন সুস্থতা থাকে না, তখন আসলে বোঝা যায় যে আসলে সুস্থতার গুরুত্ব বা আল্লাহর কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম। স্টোরি টেলিং বাই শাওনের সাথেই থাকবেন, সেই আশা করেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।